আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধ দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি নির্বাচন পদ্ধতির বিষয়ে পরস্পর বিরোধী অবস্থানে অনড় রয়েছে। এই অচলাবস্থার অবসানের পথটা কোথায়? অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে কথা বলার আগে চলুন জেনে নেই রাজনৈতিক দলগুলোর কার কী অবস্থান। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় রয়েছে। নির্বাচনের যে পদ্ধতি আমাদের দেশে প্রচলিত সেটিকে বলা হয়ে থাকে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচন হয় আসন ভিত্তিতে। প্রত্যেকটি আসনে প্রার্থী থাকেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট যিনি পান তিনি সেই আসনের নির্বাচিত এমপি হিসেবে ঘোষিত হন। এভাবে ৩০০ আসনের নির্বাচনে বিজয়ী ৩০০ এমপিকে নিয়ে গঠিত হয় জাতীয় সংসদ। বহু বছর ধরে বাংলাদেশে প্রচলিত এই পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় রয়েছে বিএনপি। জামাতে ইসলামী চাচ্ছে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষেই নির্বাচন হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে, যাকে বাংলায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে আসন ভিত্তিতে কোনো প্রার্থী থাকে না, স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না। নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর দলীয় প্রতীকের ভিত্তিতে। সারা দেশের ৩০০ আসনের মোট ভোটারের মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেল তার ভিত্তিতেই নির্ধারণ করা হয় কোন দল জাতীয় সংসদে কত শতাংশ আসন পাবে। মোট ভোটের যত শতাংশ যে দল পায় সংসদের ৩০০ আসনেও সেই দল তত শতাংশ আসন পায়। এই ব্যবস্থা ইউরোপের বিভিন্ন দেশে এবং আংশিকভাবে আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রচলিত রয়েছে। জামাতে ইসলামী সংসদের দুই কক্ষেই এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় রয়েছে। তারা বলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, পিআর পদ্ধতি আদায় করেই তারা নির্বাচনে যাচ্ছে। আর তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি যাচ্ছে সবার আগে গণপরিষদ নির্বাচন। তারা বলছে যে বাংলাদেশে বিদ্যমান যে সংবিধান 1972-এর সংবিধান, সেই সংবিধান মুজিববাদী সংবিধান এবং সেটি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গেছে। তারা এই যুক্তিতে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছে আর বলছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই গণপরিষদে নতুন সংবিধান প্রণয়ন এবং অনুমোদন করতে হবে, তারপর সেই নতুন সংবিধানের আলোকেই অনুষ্ঠিত হতে হবে নির্বাচন। এই মুহূর্তে দেশের প্রধান এই তিন রাজনৈতিক দলের এই যে অনড় অবস্থান, সেই অবস্থানের মুখে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আসলে কীভাবে হবে। আমরা ভিউজরুম মনে করি যে এই সংকট উত্তরণের পথ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অনেক আগেই দেখিয়ে রেখেছেন। তিনি বারবার বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত ইস্যুতে ঐক্যমত্য হবে শুধুমাত্র সেগুলোই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত থাকবে। যেসব ইস্যুতে ঐক্যমত্য হবে না সেগুলো ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়া হবে। তার এই কথার অর্থ দাঁড়ায় এটাই যে নির্বাচন পদ্ধতি নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় পৌঁছতে পারছে না, সেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই হবে। আর প্রচলিত পদ্ধতির সাথেই সারা বাংলাদেশের মানুষের 12 কোটি 63 লাখ ভোটারের ঘনিষ্ঠ পরিচিতি রয়েছে। মানুষকে নতুন কোনো পদ্ধতি কিংবা গণপরিষদ নির্বাচন বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, যেটা এই মুহূর্তে এই সরকারের হাতে বা বাংলাদেশের সামনে আর খোলা নেই। আমরা ভিউজরুম মনে করি 24শে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠছে সেই ঐক্যকে সংহত রেখেই রাজনৈতিক দলগুলোকে অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে। যত দ্রুত সম্ভব গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে আপাতত প্রচলিত পদ্ধতি তাদের মেনে নিতে হবে। যেহেতু তারা কোনো সমঝোতায় আসতে পারছে না, সেহেতু প্রচলিত পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি তাদের সবারই মেনে নেওয়া উচিত। যেহেতু বিএনপি বরাবরই প্রচলিত পদ্ধতি যাচ্ছে, তাই বিএনপির জন্য এটি কোনো সংকট নয়। কিন্তু জামাতে ইসলামী এবং এনসিপি প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে,
সেহেতু তাদের সামনে কি পথ খোলা রয়েছে। আমরা ভিউজম মনে করি প্রচলিত পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করবে। জামাতে ইসলামী এবং এনসিপি যদি পিআর পদ্ধতি বা গণপরিষদ নির্বাচন চায় তাহলে তাদের উচিত তাদের দলীয় ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো গুরুত্বের সাথে সামনের দিকে নিয়ে আসা এবং সাধারণ মানুষকে ভোটের প্রচারের সময় সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া। যদি দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার তাদের সমর্থন করে তাহলে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারা সংসদে যাবে এবং সরকার গঠন করবে। সেক্ষেত্রে সংসদে বিল এনে তারা এই পরিবর্তন ঘটাতে পারে। এছাড়া আসলে সাংবিধানিকভাবে কিংবা গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো পথ খোলা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অটুট রেখে দ্রুত গণতন্ত্রের উত্তরণের স্বার্থে এই ব্যবস্থাকে স্বাগত জানাবে।